হ্যালো, কি খবর সবার? ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমি আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তোমরা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না। আমি প্রথমে যেটা করব, আমি একটা বাটার দিয়ে আমি আমার মেকআপটাকে তুলে নিব। আমি যেটা করি রাতের বেলা সেটা হচ্ছে ডাবল ক্লিনজিং। এটা খুবই ইম্পর্ট্যান্ট। ডাবল ক্লিনজিং করলে যেটা হয়, মুখে কোনো ধরনের কোনো মেকআপ, ডার্ট কোনো কিছুই আর অবশিষ্ট থাকে না। আমি আস্তে আস্তে ঘষে ঘষে আমার মুখের যত মেকআপ আছে সব তুলে নিব এবং আমার আইল্যাশগুলোকে আমি প্রথমেই আলাদা করে নিব। খুবই হালকা হাতে ম্যাসেজ করতে হবে যেন পুরো মেকআপটা মেল্ট হয়ে যায়। এখানে যেটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে বডি শপের একটা বাটার, ক্লিনজিং বাটার। এটা খুবই ভালো। জাস্ট একবার সোয়াইপ করলেই সব কিছু একদম পুরোপুরি গলে যায়, কোনো কিছুই আর থাকে না। এবং এটা আমি ভালো মতো ম্যাসাজ করার পরে একটা মেকআপ ক্লিনজিং ওয়াইপ দিয়ে আমি জিনিসটাকে পুরোটাকে মুছে নিব। মুছে নেওয়ার পরে আমি আমার রেগুলার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিব, যদিও এটা অপশনাল, কারণ বলা আছে যে বডি শপের বাটারটা দিয়ে মুখ ক্লিন করার পরে পানি দিয়ে ধোয়ার দরকার নেই। বাট আমি তারপরও সেটা করি, কারণ রাতের বেলা আমি আসলে একটু এক্সট্রা কেয়ারফুলি থাকতে চাই। কারণ রাতের বেলা আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের স্কিনটা তখন ঘুমের মধ্যে রেনোভেট হয়। সো আমি কোনো ধরনের কোনো কিছু আর কি মুখে রাখতে চাই না, যে কারণে আমি ক্লিনজিং বাটার দিয়ে ক্লিন করার পরে পানি দিয়ে এবং ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলবো। এবং এখানে আমি একটা টাওয়াল শুধুমাত্র আমার ফেসের জন্য ইউজ করছি। এই টাওয়ালটা আমি শরীরের অন্য কোনো জায়গায় ইউজ করি না, শুধুমাত্র মুখ এবং গলায় আমি এই টাওয়ালটা ইউজ করি। মুখটা ক্লিন হয়ে যাওয়ার পর আমি একটা টোনার অ্যাপ্লাই করব। টোনার আমাদের ওপেন পোরগুলোকে বন্ধ করতে সহায়তা করে। এখানে আমি বডি শপের অ্যালো একটা টোনার ইউজ করছি এবং টোনার ইউজ করার পর আমি ব্যবহার করব একটা সেরাম। আমার যেহেতু বয়স প্রায় 29-এর কাছাকাছি, সেজন্য আমি একটা অ্যান্টি এজিং সেরাম ইউজ করছি। এটা বডি শপের দ্য বাফেট সিরাম। এটা ফাইন লাইন্স এবং রিঙ্কলস রিডিউস করতে খুবই ভালো কাজ করে। এটা আমি খুবই অল্প পরিমাণ অ্যামাউন্ট নিয়ে আমার মুখের সব জায়গায় এবং গলায় অ্যাপ্লাই করব। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, মুখের পাশাপাশি গলাতেও কিন্তু আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করতে হবে। গলাকে ভুলে গেলে কিন্তু চলবে না। এবং আমি আমার আন্ডার আইটাকে স্কিপ করছি এবং আন্ডার আইয়ে আমি দ্য অর্ডিনারির ক্যাফেন সলিউশন নামের একটা সিরাম ইউজ করব। এইটা চোখের নিচের ডার্ক সার্কেল এবং পাফিনেস কমাতে সহায়তা করে। এবং আমি এখানে যেটা করব, আমি আমার ফিঙ্গার দিয়ে খুবই আস্তে আস্তে চেপে চেপে এটা লাগাবো, মোটেই রাফ করব না, যেহেতু আমাদের চোখের নিচের স্কিনটা অনেক সেন্সিটিভ। সো এইখানে খুব বেশি ঘষা মাজা করা যাবে না, খুবই আলতো হাতে হালকাভাবে ম্যাসেজ করতে হবে ক্লকওয়াইজে। এটার পর আমি ব্যবহার করব একটা অয়েল। এটা যার যার ইচ্ছা। আমি ব্যক্তিগতভাবে অয়েল খুবই পছন্দ করি, আর বিশেষ করে এই অয়েলটা রোসিপ সিড অয়েল। এটা অ্যান্টি এজিংয়ের জন্য খুবই কার্যকরী একটা অয়েল। এটা আমি ময়শ্চারাইজার ইউজের আগে ব্যবহার করব। এতে যেটা হবে, ময়শ্চারাইজার খুব সুন্দর করে স্কিনের মধ্যে মিশে যাবে। আমি যদিও এখানে ময়শ্চারাইজারের পার্টটা অ্যাড করতে ভুলে গিয়েছি, সেজন্য আমি খুবই দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সিম্পলের একটা ময়শ্চারাইজার ইউজ করেছিলাম এই তেলটা দেওয়ার পর, সামহাও আমার ক্লিপটা ডিলিট হয়ে গেছে, এই জন্য আমি খুবই দুঃখিত। তোমরা কিন্তু অবশ্যই ময়শ্চারাইজার লাগাতে ভুলবে না, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। অনেকেই যাদের অয়েলি স্কিন, তারা ভাবতে পারো যে অয়েল লাগালে তোমাদের স্কিন হয়তো আরও ব্রেকআউট হবে। জিনিসটা কিন্তু সত্যি না। সেটা খুবই পরিমিত পরিমাণে অয়েল যদি তুমি তোমার চেহারায় লাগাও, কিছুই হবে না। তারপরে আমি এখানে একটা আই জেল ব্যবহার করব। সেটা বুটসের কিউকাম্বার জেল। যেহেতু এটা নাইট টাইম স্কিন কেয়ার রুটিন, এই জন্য এটা একটা এক্সট্রা পার্ট। আমি দিনের বেলা কখনোই ডাবল করে কোনো কিছু লাগাই না। সেরাম এবং আই ক্রিম দুটোই আমি ইউজ করি না। তারপর আমি আমার ফেভারিট লিপ বাম ইউজ করব। তারপর গুড টু গো।
তারপর হচ্ছে ঘুমানোর পালা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং